তো ডম মানে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। মডেলের বাংলা অর্থ হলো নকশা, সাজ, প্রতিমান, সদৃশ মানে সিমিলার আর কি। তো এই এইচটিএমএল কে অবজেক্টের মতো করে দিচ্ছে, যাতে করে আমরা বিভিন্ন জিনিস অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা এখানে ডকুমেন্ট ডট বডি দিয়ে আমরা এই যে বডির ভিতরে অনেকগুলো যেসব হেডার মেইন বা অনেকগুলো ট্যাগ আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। এছাড়াও আমরা এখানে যদি ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বা এই যে এখানে ট্যাগ নেম আমরা নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু বলতেছে ফাংশন। ট্যাগ মানে হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ, এটা ফাংশন মানে অবজেক্টের মধ্যে কোনো একটা প্রপার্টি ফাংশন এরকমটা বোঝাচ্ছে। আমরা দেখে আসছি যে অবজেক্টের মধ্যে ফাংশন কোন একটা প্রপার্টি ফাংশন হতে পারে। যেমন আমি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং কনস্ট্যান্ট ক্যালকুলেট নামে একটা অবজেক্ট নেওয়ার চেষ্টা করতেছি। তো তার মধ্যে আমি সাম নামে একটা প্রপার্টি নিলাম, কি এটা, এবং এটার ভ্যালু হচ্ছে ফাংশন, যেটা কিনা নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটা প্যারামিটার নেবে এবং এখানে ভিতরে কনসোল লক করবে যে টোটালটা হবে এরকম যে নাম্বার 1 প্লাস নাম্বার 2। তো এরকমটা আর কি কনসোল লক করা হবে এখান থেকে। তো এখন যদি আমি এখানে এই যে এটা কেটে দিয়ে আমি যদি এই ক্যালকুলেট ক্যালকুলেট অবজেক্টটা অ্যাক্সেস করার চেষ্টা করি, যে বলতেছে ক্যালকুলেটের ভিতরে সাম আছে। তো সামকে আমরা আমরা দুইটা প্যারামিটার দিতে পারি, যে নাম্বার 1 নাম্বার 2। তো তাহলে কি করবে, এ হচ্ছে টোটাল যে 7 সেটা কিন্তু দিয়ে দিবে। তার মানে অবজেক্টের মধ্যে কোনো একটা প্রপার্টি আমরা অ্যাক্সেস করতে পারতেছি এভাবে, যে ফাংশন যেটা কিনা। তো একইভাবে আমরা যদি এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, অনেকগুলো আছে তার মধ্যে আমরা এটা দেখতেছি যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো এটার মধ্যে আমি যদি ট্যাগ দেওয়ার চেষ্টা করি যে আমাদের এইচটিএমএল এ কি ট্যাগ আছে, যেমন এখানে আমরা দেখতেছি যে h1 আছে, ইউএল আছে, এলআই আছে। তো আমরা যদি এলআইটা এর ভিতরে দেখার চেষ্টা করি যে এলআই, তো তাহলে কিন্তু এখানে বলতেছে এইচটিএমএল কালেকশন, অনেকটা অ্যারের মতো কিন্তু পুরোপুরি অ্যারের মতো না, অ্যারে লাইক অবজেক্ট পুরোপুরি অ্যারের মতো কাজ করে না। তো অনেক অনেক অনেকটাই সিমিলার অ্যারের মতো। জিরো ইন্ডেক্স অন, এখানে বলতেছে এই যে আমি হবার করলে এটা বলতেছে যে এটা লিস্ট আইটেম অন এবং লিস্ট আইটেম 2 এটা বলতেছে। তো এর ভিতরে অনেক কিছু আছে, যেমন এই যে এখানে দেখাচ্ছে অনেক অনেক কিছু আছে। যদি আমরা এখানে দেখতেছি এই যে ইনার এইচটিএমএল, ইনার টেক্সট, এরকম এগুলো আমরা চেঞ্জ করা শিখবো পরবর্তীতে। তো এটা আমরা এভাবে আর কি, যে এইচটিএমএল এর কালেকশন এটা বলে। তো এটা অনেকটাই অ্যারের মতো, কিন্তু অ্যারে না, এইচটিএমএল এর কালেকশন অ্যারে লাইক অবজেক্ট বলে এরকম। এছাড়াও আমরা এর ভিতরে এই সনটাও দিয়ে দিতে পারি, যে এই সন নামে আছে আমাদের একটা আছে এইচটিএমএল কালেকশন যে এটা। তো এটা এখানে বলতেছে কিন্তু। তো আমরা যদি এখন এই এই এলআই গুলোকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করি, যে এখানে আমরা এখানে বললাম যে যে স্ক্রিপ্ট ট্যাগ নিলাম আর একটা, তার ভিতরে আমরা কনস্ট্যান্ট লিস্ট আইটেমস প্লুরাল নিলাম, যে অনেকগুলো আইটেমস হবে। সেটা কিনা আমরা দেখলাম যে ডট গেট এলিমেন্টস ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো ট্যাগ দিয়ে আর কি এলিমেন্টসগুলো পাওয়ার কথা এটা বোঝাচ্ছে। যা আমরা যদি এলআই নিয়ে নিয়ে এখানে, তো তাহলে আমরা লিস্ট আইটেমে এলআই এর কালেকশন, এইচটিএমএল কালেকশন পেয়ে গেলাম। তো যেমনটা বলছিলাম যে অনেকটাই এটা অ্যারের মতো। তো আমরা এর উপরে কি করতে পারি, আমরা লুপ চালাতে পারি। আমরা এখন দেখতে পারি যে লিস্ট আইটেমগুলো কেমন। এখানে যে লিস্ট আইটেমগুলো এখানে যদি দেখার চেষ্টা করি, এই যে এখান থেকে কিন্তু 40 নাম্বার লাইন থেকে কিন্তু এটা কনসোল লক করে দিয়ে দিচ্ছে যে এই যে লিস্টগুলো। তো এখন যদি আমরা এটা করার চেষ্টা করি যে এখন যদি আমরা এটা করার চেষ্টা করি যে ফর লুপ চালানোর চেষ্টা করি, যে কনস্ট্যান্ট যে লিস্ট আইটেমগুলো আসবে, লিস্ট আইটেম সিঙ্গুলার ফর্ম অফ লিস্ট আইটেমস থেকে একটা করে আইটেম আসবে। তো এখন যদি আমরা এটা কনসোল অফ করে দেখার চেষ্টা করি যে লিস্ট আইটেম, তো এটা আমাদেরকে একটা একটা করে যে এলআই সেটা কিন্তু দিয়ে দিবে, যে এই যে একটা একটা করে এলআই, যার ভিতরে লিস্ট আইটেম অন, লিস্ট আইটেম 2, লিস্ট আইটেম 3, এরকম যে লিস্ট আইটেমগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু তখন দেখেছিলাম যে ইনার টেক্সট নামে একটা লিস্টের যে প্রত্যেকটা এক একটা আইটেমের যে বিষয়গুলো আছে সেটা আমরা এখানে দেখতে পারি, যে কনসোল লগ লিস্ট আইটেমের ইনার টেক্সট। তো এটা আমরা এখানে যদি কনসোল লক করি, তাহলে কিন্তু এই যে ইনার টেক্সটগুলো লিস্ট আইটেম 1 2 3 এরকম কিন্তু আসতেছে। তো আপনি চাইলে এই অন বা আরো কিছু অ্যাড করে
প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে। তো এটা হচ্ছে এইচটিএমএল এর কালেকশন, পুরোপুরি অ্যারে না, অ্যারের মতো পুরোপুরি অ্যারে না, এটাকে এইচটিএমএল এর কালেকশন বলে, অ্যারে লাইক অবজেক্ট। মানে এইচটিএমএল ডম বলতে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে মানে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টের মিডলে থাকে হচ্ছে ডম, যার ফলে এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট কানেক্ট হয়ে যায়, অর্থাৎ এইচটিএমএল কে জাভাস্ক্রিপ্টে নিয়ে এসে একটা অবজেক্ট বানিয়ে রেখে দেয়, যার ফলে আপনি চেঞ্জ করতে পারেন, রিড করতে পারেন বা আরো অনেক কিছুই করতে পারেন।